এবার সরকারি সজলধারা প্রকল্পের পানি ও জল তৃণমূল নেতা চাষের জমিতে ব্যবহারের অভিযোগ আর সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভাইরাল ভিডিওকে ঘিরে তোলপাড় কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের কোটালপুর গ্রামে। আবার বিষয়টিকে নিয়ে তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে। প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতি তাদেরকে ফাঁসানোর জন্য নোংরা খেলা খেলছেন তো অভিযুক্ত তৃণমূল নেতা ও তার স্ত্রী, যিনি একজন পঞ্চায়েত সদস্য। তবে ঘটনাটি হলো সরকারি সজলধারা প্রকল্পের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের কোটালপুর গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে একটি পাম্পিং স্টেশন তৈরি হয়। সেই পাম্পিং স্টেশন দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় অভিজিৎ বাগদি নামে এক তৃণমূল নেতাকে। এই অভিজিৎ বাগদি হলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আশা বাগদির স্বামী। অভিযোগ, এই কোটালপুর পাম্পিং স্টেশন থেকে নালা কেটে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ বাগদি নিজের জমিতে সরকারি প্রকল্পের জন্য ব্যবহার করছেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই তোলপাড় জেলার রাজনীতির ময়দান। ইতিমধ্যে এই আদিবাসী জমি তো গাওতা সংগঠনে বেআইনি কাজ বন্ধ করার জন্য মেল মারফত কাঁকসার ভিডিওকে লিখিত অভিযোগ করেছেন। সংগঠনের নেতা সুনীল মাঝি প্রশ্ন তুলেছেন, কিভাবে এই কাজ করছে তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী তৃণমূল নেতা অভিজিৎ বাগদি। আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী জমিতে গাওতার পক্ষ থেকে ভিডিও ম্যাডামকে, এসডিও দুর্গাপুরকে এবং কাকসা থানাকে একটা আমরা অভিযোগ দিয়েছি। যে অভিযোগটা হচ্ছে যে পানীয় জলের অবৈধভাবে ব্যবহার, সেটা কে করছে না বনকাটি পঞ্চায়েতের সদস্য স্বামী অভিজিৎ বাগদি। ও দেখছে যে ও যে পাম্প হাউসের জল আমাদের আদিবাসী গ্রামে কিংবা আদার জেনারেল কাস্টে যে গ্রামগুলো আছে তারা যাতে ঠিক মতন করে পানীয় জল যাতে পায়, কিন্তু আজকে আমরা দেখছি সেই পানীয় জলটাকে অপব্যবহার করে তার নিজের পঞ্চায়েত সদস্য স্বামী তার নিজের মাঠে এই জল ব্যবহার করছে। এটাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই। আমরা এর সাথে দেখেছি যে যেটা আমাদের বনকাটি এলাকার মধ্যে কোটালপুকুর জঙ্গল ঘাটে অবৈধভাবে বালি পাচার হচ্ছে। সে অবৈধভাবে বালি পাচার নিয়ে আমাদের আদিবাসী ভাইরা তাদেরকে যখন ওইখানে প্রতিবাদ করতে গেছিল, সেই টাইম তাদেরকে কি করা হলো না হুমকি দেওয়া হলো, তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হলো। এর জন্য আমরা কাকসা ওসিকে এবং বিডিও ম্যাডামকে, এসডিও দুর্গাপুর স্যারকে সবাইকে আমরা জানিয়েছি যে এটা যাতে পুনরায় যাতে তদন্ত হোক, তদন্ত করে যারা দোষীদেরকে যাতে আইনি আওতায় নিয়ে আসা হোক। আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী জমিতে গাওতার পক্ষ থেকে ওনারা যেভাবে বলছেন যে আমাদের আদিবাসীদেরকে নাকি ভুল বুঝিয়ে পড়ে তারা আমাদেরকে ব্যবহার করছে কোনো রাজনৈতিক দল। আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা পশ্চিমবঙ্গ আদিবাসী জমিতে গাওতা একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন কারো কথা শুনে পরে কাজ করে না। এই সংগঠন কারো যেখানে বিপদ হয়, যারে অসুবিধা হয়, যেখানে দুর্ঘটনা হয় তারই বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করে এই জমিতে গাওতা। সমস্ত অভিযোগ অস্বীকার করে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান পিন্টু বাগদি ও অঞ্চল সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য আশা বাগদি ও তার স্বামী তৃণমূল নেতা অভিজিৎ বাগদি। বলছেন যে যাচ্ছি, হয়তো কিছু ওরা জানে না সিস্টেমটা কি আছে পিএইচ ডিপার্টমেন্টে, ঠিক আছে। এখানে যে আইপি জলটা যেটা ব্যাকওয়ার্ডের জলটা যেটা যায়, সেটা হয়তো তৃণমূলের গোষ্ঠী দল কিছু পার্টির নেতারা যারা রয়েছে তারা ছবি করে হয়তো দিয়েছে। এটা কিন্তু ব্যাক হাউসেরই জলটা যায়, ওখানে যে জলটা নিয়ে আমি যে মাঠে তো কোনো ইয়ে নেই। কিন্তু আমার বাড়িতে কিন্তু জলের একটা সাবমার্সাল কিন্তু বসানো আছে। এগুলো আমাদের তৃণমূলের গোষ্ঠী। এখানে তো লালু রায় আছে, পিন্টু আছে, আমারও গ্রামে কিছু পার্টির ছেলে আছে। লালু রায় আগে অঞ্চল সভাপতি ছিল, এখন নতুন নিয়োগ হয়নি অঞ্চল সভাপতি। পিন্টু বাদে নতুন পার্টির একটা উপদলের হিসেবে কাজ করছে। কোন পার্টি? তৃণমূলেরই পার্টি। আপনিও তো তৃণমূল? হ্যাঁ, তৃণমূলের। তারপরে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে হচ্ছে। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্বে এবং মানুষের ভালো কাজ করতেছে, এখন এটাই সমস্যা হয়ে যাচ্ছে। নোংরা জল, হ্যাঁ, এটা আমাদেরকে সম্পূর্ণ ফাঁসানো হচ্ছে। আপনারা যদি পারেন আপনারা পিএইচডি অফিসে গিয়ে জিজ্ঞাসা করে দেখুন, সেখানকার অফিসারদের সঙ্গে কথা বলুন। উপর থেকে দলেরই যে আছে, যেমন এইটা তোমার, হ্যাঁ, দলের লোকজনই আছে, যেমন এই পিন্টু বাগদি, লালুরা, এনারাই করতে পারেন। তাছাড়া আবার কি করবে? এরাই আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছে। দলের অন্তরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই বিড়ম্বনা শাসক দল। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত উপপ্রধান সোমনাথ গাঙ্গুলি। আমি আপনার কাছে শুনলাম ফার্স্ট টাইম যেরকম আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি বা আমার পঞ্চায়েতে এরকম এখন পর্যন্ত জমা পড়েনি। লাস্ট দিন পর্যন্ত অফিস হয়েছে। তা যদি এরকম ঘটনা ঘটে থাকে তাতে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যদি তার সত্যতা যাচাই করে যদি কি কারণের জন্য করছে কি না করে কিছুই জানি না আমরা এখনো পর্যন্ত। আর দলের একাংশ করছে কিনা সেই বিষয়ে আমার কোনো জানা নেই, আমার এই বিষয়ে কিছু বলার বলে। আর এই ইস্যুতে শাসক দলকে বিঁধেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। তার তৃণমূল কংগ্রেস এলাকায় দুর্ভাগ্যের বিষয় গ্রাম পঞ্চায়েতের এখন পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে জল পৌঁছায়নি। আর সেই কাজ করতে গিয়ে বহু কাটমানি তারা নিয়েছেন।
তারপরে কাজ দেরিও হয়েছে, আর দেরি হওয়ার পরেও এখনো প্রত্যেকের বাড়িতে জল পৌঁছায়নি। আর এখন যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের পঞ্চায়েতের তার এলাকা দিয়ে মাঠের আল দিয়ে মাঠে জল যাচ্ছেন, চাষের কাজে ব্যবহার হচ্ছে। তিনি অভিযোগ করছেন তিনি জানেন না, তা ফাঁসানোর চেষ্টা করছে কে? প্রাক্তন যারা তৃণমূল নেতা, প্রাক্তন যারা এলাকার মেম্বার, তার ফাঁসানোর চেষ্টা করছেন। উনি জানেন না তার মাঠের আল দিয়ে জল চলে যাচ্ছে, তার মাঠের কাজে চাষে ব্যবহার হচ্ছে, উনি জানেন না? উনি জনপ্রতিনিধি। এই নাটক ছাড়া কিছু নয়।